আপনি হারাম শরীফে দেখবেন মক্কাতে ইমাম সাহেবদের অনেকের কেরাতে ভুল হয়, এমন এমন ভুল হয় সূরা কাফিরুনের মধ্যে ভুল হচ্ছে বারবার লোক মানে ছেড়ে ধরতে পারতেছেন না। সূরা ফাতিহাতে একবার ভুল হওয়ার রেকর্ড আছে। তারপরে যে আরো এমন এমন ভুল আছে যে 3বার 4বার লোকমা দিচ্ছে আর লোকমা নিতে পারতেছেন না, এই অবস্থা। তারপরে উনি ওইভাবে নামাজ পড়তেছেন না, কোনো অসুবিধা হচ্ছে না, ওনার চাকরি কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের দেশে হলে এই ইমাম 1 মাসের ভিতরে বিদায় হয়ে যেত। হাফেজ সাহেবরা তারাবির নামাজে লোকমা খাইলে মুসল্লিরা মনে করে এই হুজুর অযোগ্য, যার কারণে হাফেজ সাহেবরাও দেখছে যে মুসল্লিরা যখন এত বেশি চালাক, তো আমরা একটু আরো বেশি চালাকি করি। ইমাম তো ইমাম, মুসল্লি তো মুসল্লি যত চালাকি করুক না, ইমামের চাইতে তো ইমামতি নামাজ রিলেটেড বিষয়ে তো চালাকি করে পারবে না। তো হাফেজ সাহেবরা অনেকে নেগোসিয়েশন করে নেয় যে ভাই তুই আমার লোকমা দিবি না, আমি তোর লোকমা দিব না, আমার যেটা মিস হয়ে যাবে ওইটা তুমি পরে রিকভার করে নিবা বা আমরা আলাপ করে রিকভার করে নিব। এই বেহুদা পাবলিক যাতে এটা নিয়ে তেনা বাঁচাতে না পারে, এই জন্য আমরা এই পলিসি করলাম। অনেক হাফেজ সাহেবরা এরকম নেগোসিয়েশন করে নেয়। তো অতি চালাকের যে অবস্থা হয় সে অবস্থা হয় আর কি। অথচ নামাজের মধ্যে ভুল হওয়াটা স্বাভাবিক, আলেমের ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। আমরা এই দেশের মানুষ, আলেমদের ক্ষেত্রে আমাদের কিছু মানুষের মন মানসিকতা, আলেমরা হলো ভুলের ঊর্ধ্বে, তাদের কোনো ভুল হইতে পারে এটা মানুষ চিন্তাই করতে পারে না। এটা হলো একটা মানসিকতা। আরেকটা মানসিকতা হলো আলেমদের ক্ষেত্রে এত বেশি নেগেটিভ মানসিকতা রাখা যে তাদের পজিটিভ জিনিসগুলোকেও দোষ হিসাবে দেখার চেষ্টা করা। এই দুইটাই প্রান্তিকতা আমাদের মধ্যে আছে।